ভারতে বর্তমানে মুসলমানদের ওপর অমানবিক নির্যাতন চলছে। মোদী সরকার আমলেই মুসলমানদের ধর্মীয় কাজ করতে এমনকি নামাজ পড়তেও নানাভাবে বাধা দেয়া হয়। এবার ভারতে নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম খালিদ প্রধান। হোলি উদযাপনকে ঘিরে প্রকাশিত একটি ভিডিওতে স্থানীয় হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের পর খালিদ প্রধানকে গ্রেফতার করা হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে একদল ছাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ছে। এনডিটিভি বলছে, এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন খালিদ প্রধান এবং ৩ জন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে এবং ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। শিব প্রতাপ সিং নামের এক অফিসার জানিয়েছেন, আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছিল। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এরপর খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দশকের শাসনামলে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের অধিকার ক্রমশ কমে এসেছে। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ মুসলিম বিরোধী বলে অভিযোগ রয়েছে। দেশটিতে একমাত্র মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করেছে মোদী সরকার। অযোধ্যায় বাবরি মসজিদের স্থানে নির্মিত হয়েছে রাম মন্দির। একাধিক রাজ্যে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। মুছে ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে মুঘল আমলের বিভিন্ন নাম ও স্মৃতিচিহ্ন। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনেও ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘিত হচ্ছে বলে উঠে এসেছে। সেখানকার মুসলিমরা প্রতিনিয়তই বিভিন্ন নিপীড়নের শিকার হচ্ছে। তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে এই বিভাজন আরও বেড়েছে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।